আসসালামু আলাইকুম। এখন একটু বলবেন শুনতে পাচ্ছেন কিনা, সব ঠিক কিনা। সবাই একটু জানান এখন শুনতে পাচ্ছেন কিনা, সব ঠিক কিনা। একটু রেসপন্স করেন এখন শুনতে পাচ্ছেন কিনা বা সব ঠিক কিনা। লাস্ট কতটুকু পর্যন্ত শোনা হয়েছে? সবাই এখন একটু বলবেন এখন সব ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা একটু বলেন তো আমার গত এতক্ষণ যতক্ষণ কি পর্যন্ত পড়তে পারছেন একটু জানান সবাই। একটু রেসপন্স করেন কি পর্যন্ত পড়ছেন। আচ্ছা দেখেন আমি আবার একটু রিপিট শুরু করি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। প্রথমেই আজকের টপিক হচ্ছে আইডেন্টিফিকেশন অফ টেন্স। যেহেতু ক্লাসটা মিস গেছে আমি একটা রিভিশন এবং আর নতুন করে বলছি, একটু শুনে। আইডেন্টিফিকেশন অফ টেন্স, টেন্সটা কি? টেন্স হচ্ছে একটা ল্যাটিন শব্দ, কোত্থেকে আসে? টেম্পাস থেকে আসে। কোত্থেকে আসে? টেম্পাস থেকে আসে। টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল। ইংরেজি শেখার প্রধান শর্ত হচ্ছে টেন্স, এবং টেন্সকে ভাষার প্রাণ বলা হয়, অর্থাৎ সোল অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সোল অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ক্রিয়া সম্পূর্ণ হওয়ার কাল বা সময়কে টেন্স বলে। টাইম পরিবর্তনের সাথে ভার্বের বিভিন্ন রূপে পরিবর্তন হয়, ওই যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আজকে আমরা এখানে এটাই আলোচনা করব যে আমাদের চাকরি এবং ভর্তি পরীক্ষায় আসে যেখান থেকে ওই জিনিসগুলো নিয়ে আমাদের মূল ফোকাস। দেখেন, টেন্স মিন্স, টেন্স মিন্স কি? টেন্স মিন্স আমরা এখানে পড়ছি কাল, অথবা আমরা বলতে পারি সময়, তারা বলতে পারি অ্যাকশন। আমরা বলতে কি টেন্স, তার মানে দেখেন অ্যাকশন, স্পিড নাকি ভার্ব, এন্ড ইটস টাইম। The tense of a verb is mainly related to, the tense of a verb is mainly related to, যে টেন্স আসলে কার সাথে রিলেটেড সেটা হচ্ছে কি টাইমের সাথে রিলেটেড। এখানে পার্সন হবে না, প্লেস হবে না, ডিগ্রি হবে না। তো এটা একটু গেল। এখন প্রথমে আসি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট কি? চোখ বন্ধ করে দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিটটা হচ্ছে, আমরা যদি আপনাকে বলি প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম, যেমন আমরা বলি হি রিডস আ বুক, সে একটি বই পড়ে। দেখেন হি এর পরে রিডস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ভি ওয়ান। হি ওয়াচেস টিভি এভরি নাইট, এই ওয়াচেস হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে দেখেন এই প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে এস বা ইয়েস যুক্ত হয় যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আমরা এগুলো অলরেডি আপনাদেরকে নাম্বারের ক্লাসে পড়িয়েছি, তারপর আমি আরেকবার বলে দিচ্ছি, কারণ এটা মনে রাখলে, আমি এটা অ্যানালাইসিস কৃত, তাহলে আপনার খুব সহজে মনে থাকবে। হি, শি, ইট, নেম যে কোনো একজন ব্যক্তির নাম, যেমন এখানে সাব্বিরকে, মার্জিয়াকে শোনা যাচ্ছে। মাই মাদার, তারপরে কি একজন ব্যক্তি। একজন ব্যক্তি বোঝালে বা একজন বস্তু বোঝালে সেক্ষেত্রে কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, রাইট? এরপরে দেখেন চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, ঐতিহাসিক সত্য, হিস্ট্রিক্যাল ট্রুথ, অভ্যাসগত কর্ম, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাঁ, কোনো বক্তা বা লেখকের উক্তি, কোটেশন, এগুলো সর্বদাই প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তাহলে কি ইউনিভার্সাল ট্রুথ, হিস্ট্রিক্যাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, আর একটা হচ্ছে কি কোটেশন, এই চার জায়গায় কি বলবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়বে। আমরা গতটুক পর্যন্ত অর্থাৎ ক্লাসের শুরুর দিকে এই জিনিসগুলোই এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম। এখন আমাদের সামনে আগাতে থাকবো। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এতক্ষণ আমি যা বলেছি এখন এগুলো একটু মিলান। এখানে আমরা যদি মিলাই একটু, তাহলে আমরা একটু ভালো করে বুঝবো যে দ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাঁ, ডিনোটস an action in present time, habitual or eternal. and বলছে an action is continued for a time in present, an action is continued for a time in present, an action has already been finished at present। এই জায়গাটা একটু ভালো করে দেখেন তো এখানে কি বলছেন। এখানে যদি আমরা একটু বলি যে, আমরা এখানে কি বলি দেখেন যে the present infinite denotes, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখেন চারটা বাক্য আছে, বলেন তো। আরেকটা আছে নান অফ দেম, বলেন তো এখানে কি হবে? সবাই একটু বলেন এখানে কি হবে?
এখানে আমরা যদি বলি যে আপনাদেরকে সহজভাবে যদি বোঝাই, ডেনটস মানে হচ্ছে কি বোঝায়, ডেনটস মানে কি বোঝায়। তাহলে এখন আপনারা একটু চিন্তা করেন আমি যা বলছি এটার মধ্যে কোনটা হবে। দেখেন টাইম, কাল, প্রেজেন্ট টাইম বর্তমান, ঠিক আছে। হ্যাবিচুয়াল, ঠিক আছে। অভ্যাসগত, ইটার্নাল মানে কি অনন্ত, হ্যাঁ, বা চিরস্থায়ী, যেমন তার মানে কি ইউনিভার্সাল ট্রুথ, তার মানে এটাও ঠিক আছে, এই নাম্বারটা রাইট। বাকিগুলো কি রাইট? বাকিগুলো বি নাম্বার রাইট না সি নাম্বার? অ্যান অ্যাকশন ইজ কন্টিনিউড ফর আ টাইম ইন প্রেজেন্ট, হ্যাঁ, চলমান না। পরটা হচ্ছে কি অলরেডি হয়ে গেছে ইতিমধ্যে, না, তার মানে বি এবং সি হবে না। এগুলো আমাদের সামনে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এগুলো আমরা পাবো। তার মানে কি আপনার বেসিক থাকলে এটা 30 সেকেন্ডে অ্যান্সার করতে পারবেন। এরপর দেখেন হ্যাবিচুয়াল ফ্যাক্ট ইজ এক্সপ্রেসড অনলি ইন, হ্যাবিচুয়াল ফ্যাক্ট কোথায় এক্সপ্রেস করে? প্রেজেন্ট পারফেক্ট নো, প্রেজেন্ট পাস্ট পারফেক্ট নো, প্রেজেন্ট ইনডিফিনিট ইয়েস, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট নো। তার মানে কি বি নাম্বার। তাহলে এখন আপনারা বলেন পাঁচের আনসার কি হবে? 5 নম্বর আনসার কি হবে আপনারা এখন আমাদের দেন। সবাই বলবেন পাঁচের আনসার কি হবে? সবাই বলেন পাঁচের আনসার কি হবে? সবাই বলেন পাঁচের আনসার কি হবে বা কি হচ্ছে? সবাই একটু বলেন, সবাই একটু কাউন্ট করেন। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি দেখেন, আমরা হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাক্টিভ অ্যান্ড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখেন হি ইজ রাইটিং আ লেটার, ইজ রাইটিং এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, তার মানে এ হবে না। হ্যাজ প্লাস ভি3 হ্যাজ ডান, এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট, হবে না। আই হ্যাভ ইনভাইটেড, হ্যাভ প্লাস ভি3 প্রেজেন্ট পারফেক্ট, হবে না। ফ্লাডস ডিস্ট্রয় ক্রপস, ফ্লাডস, ফ্লাডস মানে বন্যা, ডিস্ট্রয় ক্রপস, তার মানে কি এই যে ফ্লাডস এটা হচ্ছে সাবজেক্ট প্লুরাল, প্লুরালের পরে ভার্ব, ডিস্ট্রয় হচ্ছে প্লুরাল, তার মানে এটাই কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। आंसर হচ্ছে ডি নাম্বার। তাহলে দেখছেন কত চমৎকার ভাবে আপনার জাস্ট বেসিক নলেজ গুলো যদি আইডিয়া থাকে আপনি কিন্তু অ্যানসার গুলো টুরি মেরে অ্যানসার করতে পারবেন। তাহলে आंसर হচ্ছে ডি নাম্বার। এরপরে দেখেন আমরা যদি বলি 6 নাম্বার, ফাইন্ড আউট দ্য টেন্স অফ দ্য ফলোইং সেন্টেন্স, লেট ইট বি ডান, লেট ইট বি ডান, এটা কি বলছে? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আপনারা বলেন 6 এর আনসার কি হবে? বুঝে শুনে আনসার করেন, মনের মতো বুঝে শুনে আনসার করুন, তাহলে হবে। তাহলে এখানে দেখেন কোনটা হবে, লেট ইট বি ডান, লেট ইট বি ডান। তাহলে এটা কি যে লেট ইট বি ডান, এটা কি হবে বলেন? এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট। এই যে লেট ইট বি ডান এটা কিন্তু হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, লেট দিয়ে যদি কোনো বাক্য যুক্ত হয় ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা সেন্টেন্সের ক্লাসে এগুলো পড়াবো, হ্যাঁ, তখন দেখবেন এগুলো তখন পানি ভাত লাগবে, ঠিক আছে। তাহলে দেখেন আমরা যারা আছেন, আমি আবারও বলছি, যারা নিয়মিত ক্লাস করেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে একটা কথা থাকবে, সেটা হচ্ছে প্রতি ক্লাসে নোট বানাবেন। এক্সাম্পল মাঝে মধ্যে দুই একটা নিবেন, কোন বাক্য লাগবে ভালো লাগলে নিবেন, কিন্তু বেশিরভাগই মূল নোটটা রাখবেন। যেমন এখানে আমরা যা যা বলছি এগুলো যদি বই পড়তে যান মাথা ব্যথা করবে, বা নিজের কাছে বই থাকলে মার্কার দিয়ে এগুলো দাগান, দাগানো হলে সেগুলো আবার খাতায় নোট করেন, অথবা আপনি নিজে নিজে, আমি যখন কথাগুলো বলি আমি তো সময় দেই, তো এই সময়গুলোতে আপনি নোট করেন, নোট করে রাখেন, তাহলে দেখবেন যে পরবর্তীতে ইংরেজিটা এই মাস্টার বইটা আপনার কাছে ইজি হয়ে গেছে। হ্যাঁ, আর নোট না করলে কিন্তু আবার ভুলে যাবেন, যে লাউ সে কদুই দাঁড়াবে, এই জন্য নোট করবেন।
তো আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট দেখলাম V1, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট দেখলাম কি থার্ড পারসন সিঙ্গুলার, এই যে এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই ইএস হয়। ইএস কখন হয়? এস ডাবল এস এস এইচ এস এক্স ও জেড থাকলে ইএস যুক্ত হয়। ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অ্যাট হিস্টোরিক্যাল ট্রুথ এবং হচ্ছে কোটেশন থাকলে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এবার দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর আরেক নাম হচ্ছে প্রোগ্রেসিভ টেন্স। প্রোগ্রেসিভ টেন্স, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠন হচ্ছে জাস্ট এটা মনে রাখবেন, সাবজেক্ট অবজেক্ট থাকবে, জাস্ট এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। খালি মনে রাখবেন কি এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা মনে রাখলেই হয়ে যাবে। যেমন আই এম টেলিং ইউ, আমি তোমাকে বলছে আই এম টেলিং ইউ, আমি বলছি, এই যে এম প্লাস ভার্বের সাথে আইএনজি, আই এম টেলিং ইউ, আমি তোমাকে বলছি বা আমি বলছি, আমি তোমাকে বলছি ফর ইউর ওন গুড, তোমার ভালো, তোমার নিজের ভালোর জন্য, হ্যাঁ, ফর ইউর ওন গুড। বলছে আমি আমি তোমার ফর ইউর ওন গুড, ফর ইউর ওন গুড, তোমার নিজের ভালোর জন্য বলছি। আই এম টেলিং ইউ ফর ইউর ওন গুড, আই এম টেলিং ইউ ফর ইয়ার ওন গুড, আমি তোমার নিজের ভালোর জন্য বলছি। তার মানে দেখেন এখানে কি বসছে, বি ভার্বের পরে এগুলো লাগবে না, ওকে, বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল বসে, তার যদি কমপ্লিমেন্টের কাজ করে দেন, সাবজেক্ট কি নিজের পরিপূরক হয়, প্রেজেন্ট এগুলো লাগবে না, এগুলো দেখেন। ইট ইজ ইন্টারেস্টিং, ইট ইজ ইন্টারেস্টিং, ইজ ইন্টারেস্টিং, ইট ইজ এমব্রাসিং। এই যে ইজ প্লাস ভার্বের সাথে আইএনজি, ইজ প্লাস এমব্রাসিং, হ্যাঁ, মিথ্যা বলে ধরা পড়া বিব্রত করে। ইট ইজ এমব্রাসিং টু বি কাউট টেলিং আ লাই, মিথ্যা বলে ধরা বিব্রত করে। ইট ইজ এমব্রাসিং টু বি কাউট টেলিং আ লাই। যা পড়বেন শুধু সেন্টেন্সে ফোকাস করবেন, সেন্টেন্স দেখে আপনি বুঝতেছেন কিনা, সেন্টেন্স দেখে যখন বুঝবেন তখন আপনার পরীক্ষার হল হবে আপনার কাছে সব থেকে ইজি এবং নর্মাল মনে হবে। এই জন্য ইংরেজি থিওরিটা শিখবেন, জানবেন, কিন্তু ফোকাস থাকবে সেন্টেন্সে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াসের বেশ কিছু জিনিস এখানে আমরা উল্লেখ করেছে, যে বর্তমান সময়ে চলছে, চলমান প্রক্রিয়া। যেমন বলতে পারি মাই হেয়ার ইজ ফলিং আউট, আই এম লসিং হেয়ার, হ্যাঁ, আই এম লসিং হেয়ার। তারপরে হি ইজ গ্রোয়িং আ বিয়ার্ড, সে দাড়ি রাখতেছে, হ্যাঁ, হি ইজ হিউমিং আ সং, সে গুনগুন করে গান গাইছে। আই এম সাফোকেটিং, আমার দম বন্ধ হয়ে আসছে। তার মানে বর্তমান সময়ে কোন চলমান ঘটনা বোঝালেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কন্টিনিউ মানে কি? চলমান, সহজ হিসাব। এক নাম্বার দেখেন, এটা হচ্ছে বাংলা দিয়ে যারা বুঝবেন। আর একটা হচ্ছে কি, খুব নিকট ভবিষ্যৎ ঘটতেছে এমন নির্দেশ করতে। যেমন আমি বলতে পারি খুব নিকট, যেমন বলতে পারি একে ভবিষ্যৎ সময়কাল, নেক্সট উইক, মান্থ, ইয়ার, টুডে, টুনাইট, টুমরো, এগুলো থাকলে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। খুব নিকট ভবিষ্যতে ঘটতে যাচ্ছে। যেমন রুনা ইজ গেটিং ম্যারিড নেক্সট মান্থ, রুনা আগামী মাসে বিয়ে করতেছে, তার মানে কি বিয়ে করবে। রুনা ইজ গেটিং ম্যারিড নেক্সট মান্থ। আই এম গোয়িং টু ঢাকা, আই এম গোয়িং টু ঢাকা, আই এম গোয়িং টু ঢাকা টুমরো, আমি আগামীকাল ঢাকায় যাচ্ছি। অথবা আই এম লিভিং, বলছে কি আই এম লিভিং ঢাকা টুমরো, বলছে আমি আগামীকাল কি ঢাকা ছাড়ছি, তাই না? তাহলে আমরা এগুলো একটু দেখবো, ওকে। এখন আমরা দেখলেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি হয়, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, জাস্ট বোঝেন, বুঝলে অ্যান্সার করা যায়। এটা বলেন তো, দ্য এক্সাম্পল অফ প্রেজেন্ট প্রোগ্রেসিভ, প্রেজেন্ট প্রোগ্রেসিভ মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে সাতের আনসার কি হবে বলেন? 7 নাম্বার আনসার কি হবে? সাত নাম্বার আনসার কি হবে, একটু রেসপন্স করেন।
তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি দেখেন, 7 এর আনসার কি হবে? ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ, নো, কারণ এদের পরে আইএনজি নাই। ওয়াজ রিডিং, এটা হতে পারে, কিন্তু এই যে ওয়াজ হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্স তো না, এখানে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি হবে না। ইউ হ্যাভ হার্ড, এটা তো আরো হবে না। দে আর গসিপিং, দে আর গসিপিং, এই যে আমরা জানি দে এর সাথে কি বসে, আর বসে, আমরা কিন্তু অলরেডি পড়াইছি, হ্যাঁ, কখন প্লুরাল হয় কখন সিঙ্গুলার হয়, ওই যে নাম্বার জেন্ডার এগুলো যে পড়াইলো না, তো দেখেন এই যে এখন কিন্তু এগুলো কাজে লাগতেছে, দে আর গসিপিং। তারপরে দেখেন তাহলে এগুলো আপনারা পারবেন, হ্যাঁ, এগুলোতে আমি ফোকাস করলাম না, একটু জাস্ট প্রশ্নগুলো দেখে নেবেন, আনসার পারবেন, হ্যাঁ। তারপরে দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস ভি3। ভি3 মানে হচ্ছে কি পাস্ট পার্টিসিপল, যেমন ইউ হ্যাভ সেভড, এই সেভের ভিতরে হচ্ছে সেভড, সেভের ভিতরে কি সেভ, ইউ হ্যাভ সেভড মাই ফেস, ইউ হ্যাভ সেভড মাই ফেস্টিস, তুমি আমার মুখ রক্ষা করেছো, তুমি আমার সম্মান বাঁচিয়েছো। ইউ হ্যাভ সেভড মাই ফেস, ইউ হ্যাভ সেভড মাই পেস্টিস। অথবা বলতে পারেন আই হ্যাভ ডান ব্যাডলি ইন দ্য এক্সাম, আমি পরীক্ষায় খারাপ করেছি। আই হ্যাভ ডান, এই যে হ্যাভ এর পরে ভিতরি, হ্যাভ এর পরে কি ভিতরি, তো এগুলো আমরা একটু মনে রাখবো। তাহলে একটু আসি 11 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স? দেখেন আই হ্যাভ হ্যাজ কোথায় আছে, হ্যাভ হ্যাজ কোথায় আছে, এ সি নাই বাদ, তার মানে আই হ্যাভ বিন, আই হ্যাভ ওয়াকড, বলেন কি হবে? আই হ্যাভ বিন ওয়াকিং, এটা আবার হবে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চলে আসে, তার মানে বাদ, অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, ঠিক আছে। তারপরে দেখেন আরেকটা প্রশ্ন, আমরা যেগুলো কিন্তু সবাই দেখেন প্রত্যেক জায়গায় প্রশ্ন আছে, দেখেন কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স? আই হ্যাভ হ্যাড, আই হ্যাভ দ্য নিউজ, আই হ্যাভ দ্য নিউজ, আই শ্যাল হ্যাভ, তো এটাও হবে না, এটাও হবে না, শ্যাল হ্যাভ এটাও হবে না। হ্যাভ এর পরে হ্যাড কে ভিতরি হিসেবে কাউন্ট করা যায়, হ্যাঁ, অনেক সময় যদি দেখেন এরকম বাক্যে হ্যাভ এর পরে কোনো ভিতরি নাই, তাহলে হ্যাড কে আমরা কাউন্ট করতে পারি। আই হ্যাভ হ্যাড দ্য নিউজ, ঠিক আছে। এগুলো আমরা বাকিগুলো একটু দেখবেন, প্রবলেম থাকলে জিজ্ঞেস করবেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা একটু দেখেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এর পরে ভার্বের সাথে আইএনজি বসবে। যেমন আমরা বলতে পারি হি হ্যাজ বিন ওয়াকিং অল মর্নিং, এই যে হ্যাজ বিন ওয়ার্কিং, হ্যাজ বিন ওয়ার্কিং, হ্যাজ বিন, এই যে মাঝখানে কিন্তু বিন আছে, হ্যাজ বিন ওয়ার্কিং, হি হ্যাজ বিন ওয়ার্কিং, সে সারা সকাল ধরে কাজ করছে। হি হ্যাজ বিন ওয়ার্কিং অল মর্নিং, সে সারা সকাল থেকে কাজ করছে। তারপরে দেখেন ঠিক আছে, আমরা একটু জিনিস পড়বো, সেটা হচ্ছে সিন্স এবং ফর, এই জায়গায় একটু বসে, একটু ভালো করে খেয়াল করেন কি বলি। এই সিন্স এবং ফর কখন বসে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সময় উল্লেখ থাকলে, ব্যাপক সময় বোঝালে ফর, নির্দিষ্ট সময় বোঝালে সিন্স। আমরা একটু এক্সাম্পল দিই, কিছু বুঝবেন। ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তাহলে দেখেন তো এখানে কি বলছে, এই যে কখন থেকে, সকাল থেকে, সিন্স মর্নিং। তাহলে সিন্স মর্নিং, এই সিন্স মর্নিং এটা কি একটা কি টাইম দেখেন তো, নির্দিষ্ট টাইম, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। দেখেন দীর্ঘ সময়কাল বা নির্দিষ্ট সময়কাল ধরছে, এমন ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসে। বলছে শি হ্যাজ বিন ফাস্টিং ফর আ উইক, সে এক সপ্তাহ ধরে রোজা রাগ করছে, সে এক সপ্তাহ রোজা করছে। আচ্ছা একটু দেখেন তো, ফর আ উইক, এক সপ্তাহ ধরে, এটা কি বলেন তো? এক প্রধানত দীর্ঘ সময়কাল বা নির্দিষ্ট সময়কাল, দীর্ঘ সময়কাল বা নির্দিষ্ট সময়কাল ধরে চলছে, সেক্ষেত্রে কি বসে? এই যে ফর আ উইক, সিন্স মর্নিং। তাহলে এই যে এখানে যখন টাইম উল্লেখ থাকবে, তখন আপনি যেটা উল্লেখ করবেন ফর, আর যদি এই যে সকাল বিকাল রাত এগুলো বোঝালে কি হবে? সিন্স। আমরা আর এক্সাম্পল দেখে আমরা বুঝতে পারবো। দেখেন 17 নম্বর, শি হ্যাজ বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং, সিন্স মর্নিং। তাহলে যে হ্যাজ বিন রিডিং থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ডি নাম্বার আনসার। ইট হ্যাজ বিন রেইনিং হার্ড অল ডে, হার্ড অল ডে, তাহলে দেখেন কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার দেখেন হি হ্যাজ বিন স্টাডিং ইন দ্য সেম ক্লাস ফর 2 ইয়ার্স, এই যে ফর 2 ইয়ার্স, হ্যাঁ। তারপরে এখানে দেখলাম ফর আ উইক, এই যে 2 ইয়ার্স উইক, হ্যাঁ, একটা দীর্ঘ সময়কাল ধরে চলছে। এক্ষেত্রে কি বলবে? এক্ষেত্রে আমাদের কি বলবে? এক্ষেত্রে আমরা দীর্ঘ সময় ধরে ফর বসাবো। এই সিন্স আর ফরের পার্থক্য বুঝছেন? একটু সবাই রেসপন্স করেন। সিন্স আর ফরের পার্থক্য বুঝছেন কিনা একটু রেসপন্স করেন। এই সিন্স ফর নিয়ে অনেকেই ঝামেলায় পড়েন, আমি জানি। আমাকে একটু জাস্ট বলেন যে আপনারা বুঝতে পারছেন কিনা।
আচ্ছা, যদি বোঝেন তাহলে তো আলহামদুলিল্লাহ, না বুঝলে আরেকবার আমি বলি, এটা একটু লিখে নেন। সেটা হচ্ছে, একটু শোনেন। দেখেন, সিন্স 9 o'clock নির্দিষ্ট সময়, সিন্স মর্নিং, সিন্স আফটারনুন, দেখেন নির্দিষ্ট অংশ। দিনের নাম সিন্স সানডে, সিন্স মানডে। মাসের নাম সিন্স জানুয়ারি, সিন্স মার্চ। সালের নাম সিন্স 1995, সিন্স 2020, তাই না? এই যে দেখেন, সিন্স হচ্ছে একটা নির্দিষ্ট সময়, হতে থেকে এই অর্থে ব্যবহার করা হয়। আর ফর কখন বসে দেখেন, ফর 20 seconds, ফর 10 minutes, ফর 3 hours, ফর 5 days, ফর 2 years, ফর 6 months, ফর 10 years, অনির্দিষ্ট সময়, ফর এ লং টাইম, ফর এ হোয়াইল। তাহলে এই যে দেখেন, সিন্স 9 o'clock, সিন্স আফটারনুন, সিন্স সানডে, মানডে, সিন্স জানুয়ারি, সিন্স মার্চ। তার মানে সিন্স কখন দেখেন দিনের একটা সময় বুঝাইছে, হ্যাঁ। কিন্তু ফরের ক্ষেত্রে কিন্তু দেখেন সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর কিন্তু আসছে। তো এটা একটু জাস্ট মনে রাখবেন। দেখেন, এরপরে আমরা একটু চলে আসি, এগুলো নিয়ে আমরা পারবো। আচ্ছা, একটু বলেন এইটুক পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? এইটুক পর্যন্ত আমরা এই যে যতক্ষণ পড়লাম, এইটুক পর্যন্ত কারো ক্লিয়ার কিনা একটু সবাই রেসপন্স করেন। ওকে, বুঝতে পারলে খুব ভালো। আমরা একটু নেক্সটে যাচ্ছি। দেখেন, পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স। পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভি2। পাস্ট ইনডিফিনিট মানে কি? ভি2। তাহলে একটু দেখেন তো এখানে কি বসবে। এখানে আমরা যদি বলি যে, যেমন আমরা এই যে গো পড়ছি না, গো হচ্ছে ভি1, আর ওয়েন্ট হচ্ছে কি ভি2, আর গন হচ্ছে কি ভি3। তো এই ভি2টাই হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। আর এটা সাধারণত অতীতকালে ঘটেছে, হ্যাঁ, মানে ফল বাকি নেই এমন বোঝায়। যেমন আমরা বলতে পারি, গতকাল তার সাথে আমার দেখা হয়েছিল, আই মেট হিম ইয়েস্টারডে। মিটের ভি2 হচ্ছে কি মেট। আই গট ইট, আমি বুঝতে পেরেছি, আই গট ইট। আই গট ইট বা আই গট দ্য পয়েন্ট, আই গট ইট বা আই গট দ্য পয়েন্ট, আমি বুঝতে পেরেছি। তার মানে গেটের ভি2 হচ্ছে কি গট। আর অনেক সময় ভার্বের প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম একই হয়, সেগুলো অতীতকাল নির্দেশক থাকে। যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, লং সিস, লাস্ট প্লাস সমাসবাচক শব্দ অতীতকাল নির্দেশ করে। এই এমন শব্দ যেমন 1971, হ্যাঁ। আর থার্ড পারসন সিঙ্গুলার হলেও এস বাই এস যুক্ত হবে না। যেমন বিবিসি ব্রডকাস্ট দ্য নিউজ, আই পুট দ্য পেন অন দ্য টেবল ইয়েস্টারডে। তাহলে দেখেন এই যে ইয়েস্টারডে কি অতীতকাল, তাহলে ইয়েস্টারডে কি অতীতকাল। তাহলে এই যে ফুটের তিনটা ফর্মই সেম, ফুটের তিনটা ফর্মই সেম। তাহলে আমি যেটা বোঝাচ্ছি, পাস্ট মানে হচ্ছে ভি2 বলবে। পাস্ট মানে কি ভি2 বলবে। দেখেন একটা এক্সাম্পল দেখাই। আচ্ছা, এটা একটু পরে দেখাই। আর একটা, এই যে এটা দেখুন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ ইন দ্য পাস্ট ইনডিফিনিট টেন্স। এই ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট ওয়াজ অথবা ওয়ার বলবে। ওয়াজ বলবে সিঙ্গুলার ক্ষেত্রে, ওয়ার বলবে প্লুরালের ক্ষেত্রে। দেখেন, রায়হান ওয়াজ স্লিপিং। স্লিপিং, ওয়াজ স্লিপিং মানে কি পাস্ট কন্টিনিউয়াস হবে না। ইট ওয়াজ রেইনিং, পাস্ট কন্টিনিউয়াস হবে না। ইট হ্যাজ বিন রেইনিং, এটা তো আরো হবে না। তাহলে কোনটা হবে বলেন তো? 23 এর আনসার কোনটা হবে? তাহলে 23 এর আনসার আমাদের কি হবে? আমরা বলতে পারি সোহেল হ্যাড কার। শুধু হ্যাড থাকলে সেটা হচ্ছে ভি3, কিন্তু হ্যাডের পরে যদি ভি3 বসতো তাহলে ওটা আবার পাস্ট পারফেক্ট হয়ে যাইতো। তো শুধু হ্যাড থাকলে সেটা কি ভি2। তার মানে কি 23 এর আনসার। আবার দেখেন, আই রিড ইন দ্য ইন্টারেস্টিং ফিউ ডেজ অ্যাগো। একটু দেখেন, এই যে রিডের তিনটা ফর্মই সেম, হ্যাঁ। তো আমরা তিনটা ফর্মই যেহেতু সেম, সো এখানে দেখেন কি কি, রিডের পরে যদি ভি3, মানে রিডের আগে যদি হ্যাড থাকতো, রিডের আগে যদি হ্যাড প্লাস ভি3 থাকতো তাহলে আমরা বলতাম প্রেজেন্ট পারফেক্ট। সো এটা তো হবে না, কারণ শুধু রিড আছে, পাস্ট পারফেক্ট তো হবে না। সরি, হ্যাড প্লাস ভি3 থাকলে কি বলতাম পাস্ট পারফেক্ট, আর হ্যাভ্যাজ প্লাস ভি3 থাকলে প্রেজেন্ট পারফেক্ট বলতাম। তো হবে না, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে নো, পাস্ট ইনডিফিনিট। আনসার হচ্ছে সি নাম্বার। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আরো সহজ। ওয়াজ এর প্লাস ভার্বের সাথে আইএনজি, জাস্ট এতটুকু। আই ওয়াজ শিভারিং অল ওভার দ্য ফেয়ার, আমি ভয়ে ভয়ে বলছি, আমি ভয়ে থরথর করে কাঁপছিলাম। আই ওয়াজ শিভারিং অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই যে ওয়াজ প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে একটা দেখেন, প্রশ্ন দেখেন, দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স মিন্স অ্যান অ্যাকশন ওয়াজ বিং ডান, আ সিঙ্গেল অ্যাক্ট, অ্যাকশন হ্যাজ বিন গোয়িং ওয়ান, অ্যান অ্যাকশন জাস্ট ফিনিশ। তার মানে কি, যে ওয়াজ বিং, এটা হচ্ছে আমরা অ্যাক্টিভ প্যাসিভ যখন পড়াবো তখন এগুলো বুঝবো। দেখেন, ওয়াজ এর পরে বিং ভার্বের সাথে আইএনজি, তার মানে কি
25 এর অ্যান্সার কি হবে? 25 এর অ্যান্সার হবে এ নাম্বারটা। এরপর দেখেন পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ, বা পারফেক্ট টেন্স এটা বলতে পারি। হ্যাড প্লাস ভিতরি, একটু আগেই বলছি। আই হ্যাড বট, এই যে বাই এর ভিতরে হচ্ছে বট। আই হ্যাড বট বট আ কম্পিউটার। আই হ্যাড কুকড, এই যেখানে জাস্ট একটা অ্যাডভার্ব, হ্যাঁ, আই হ্যাড কুকড, তার মানে কি হ্যাড প্লাস ভিতরি থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এগুলো আপনারা দেখে নেবেন, পারবেন এগুলো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই যে আগের মতোই। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পড়ছিলাম নাকি, হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। দেখেন আই হ্যাড বিন লুকিং, আগে ছিল কি আই হ্যাভ বিন লুকিং অথবা আই হ্যাজ বিন লুকিং, হি হ্যাজ বিন লুকিং। বাট এখানে দেখেন হ্যাড বিন এর সাথে এই যে হ্যাভ হ্যাজ এর জায়গায় হ্যাড বসছে। তাহলে প্রেজেন্ট এবং পাস্ট পারফেক্ট এর মধ্যে পার্থক্য হচ্ছে, প্রেজেন্ট হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস ভিতরি, আর পাস্ট প্রেজেন্টে হচ্ছে হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, আর পাস্ট হচ্ছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এরপর দেখেন ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট শ্যাল উইল এর পরে বি ওয়ান, শ্যালের ব্যবহার নাই বললেই চলে, উইলই হবে। হি উইল অ্যাপিয়ার অ্যাট দ্য এসএসসি এক্সাম দিস ইয়ার। তাহলে আমরা দেখেন কি বলছে, হি উইল অ্যাপিয়ার বলছে সে এবছর এইচএসসি পরীক্ষা দিবে। এই যে দিবে উইল অ্যাপিয়ার, হ্যাঁ, সে এবছর পরিচিত দেবে, উইল প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। ফিউচার কন্টিনিউয়াস কি, এই শ্যাল উইলের সাথে বি হবে, তারপর সাথে ভার্বের সাথে আইএনজি হবে। যেমন আই শ্যাল বি ইটিং, এই যে শ্যাল বির পরে ইটিং, আমি খেতে থাকিব, হ্যাঁ, আমি বইটি পড়তে থাকবো, আই শ্যাল বি রিডিং। ফিউচার ইনডিফিনিট হচ্ছে কি, যে আমি খাবো, আমি ঘুমাবো, আমি দেখবো, আমি পড়বো, হ্যাঁ, আই উইল রিড। কিন্তু এটা হচ্ছে কি আমি পড়তে থাকবো, আই উইল বি রিডিং। এগুলো আমরা একটু দেখবো। ফিউচার পারফেক্ট টেন্স, এটা একটু দেখি, যদি একটু লাগে না। শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাক্যাংশ। হি উইল হ্যাভ রিচড হোম বাই দিস টাইম, সে এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবে। এই যে বাই দিস টাইম এরকম কিছু থাকবে। হি উইল হ্যাভ রিচড, উইল হ্যাভ প্লাস ভিতরি বা শ্যাল হ্যাভ প্লাস ভিতরি। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলবে এই যে উইল হ্যাভ এর সাথে ভিতরি বসছে, এখানে বলবে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে দেখেন আই শ্যাল হ্যাভ বিন ওয়াচিং মুভি। তাই এটা একটু দেখবেন। আরেকটা এক্সাম্পল দেখি, চুজ দ্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর ডু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, তাহলে এই নাম্বারটা দেখেন, দে উইল হ্যাভ বিন ডুইং, এখানে দেখেন ডান আছে, হবে না, ডুইং আছে, হবে না, টু বি ডুইং এটা তো আরো হবে না। তাহলে আনসার হচ্ছে কি এই নাম্বার। আচ্ছা, এখানে দুইটা প্রশ্ন আছে, আমরা দুইটা প্রশ্ন আপনাদের কাছ থেকে নিব। এইটা একটু বলেন তো কি হবে। 34, আই হ্যাভ বিন ডুইং ইজ, বলেন কি হবে। আই হ্যাভ বিন ডুইং কোন টেন্স হবে? চৌত্রিশ আনসার কি হবে? চৌত্রিশ এবং 35, এই দুইটা আনসার কি হবে আপনারা বলেন।
ওকে, মাশাআল্লাহ। তাহলে আমরা এখানে দেখেন আই হ্যাভ বিন ডুইং, এই যে হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট ইনডিফিনিট নো, প্রেজেন্ট পারফেক্ট নো, প্রেজেন্ট কন্টিনিউয়াস নো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ বিন, বিন থাকলে কি হয় প্রেজেন্ট পারফেক্ট। কিভাবে বুঝবেন, যে হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট। কুড ইউ প্লিজ হেল্প মি, হিয়ার কুড। অথবা বলতে পারি উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি ইজ আ সেন্টেন্স। তাহলে দেখেন যে কুড, এই কুডটা কি হবে প্রেজেন্ট টেন্স না, ক্যানের পাস্ট হচ্ছে কুড, ফার্স্ট টেন্স এটা হতে পারে। তারপর দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নাকি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, বলেন তো এটা অ্যানসার কি হবে 35-এর। এই যে কুড, এই যে ক্যানের পাস্ট কুড, হ্যাঁ তাহলে যে এই যে কুড উড এগুলো হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, তার মানে হচ্ছে সি নাম্বার आंसर। সবাই বুঝতে পারছেন? তো এই হচ্ছে আমাদের টেন্সের ক্লাস। আমরা আশা করি সবাই বুঝতে পারছি। এটা আহামরি কিছু না, হ্যাঁ আমি যা পড়াইছি আপনাদের বোঝার সুবিধার্থে শুধু মনে রাখবেন, যেটা আমি একটু আপনাদেরকে চেঞ্জ করে দিচ্ছি এটা বলি। প্রেজেন্ট ইনডিফিনিট যা বলছি সেটাই শুধু মনে রাখবেন। V1 প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভেস প্লাস V3, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইখানে আবার এই যে হ্যাভ বিন বা হ্যাজ বিন আসবে, এতে পরে আর ভার্বের সাথে আইএনজি হয়, হ্যাঁ আর এদের সাথে সিন্স বা ফরও থাকে। পাস্ট ইনডিফিনিট V2, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ এর প্লাস ভার্বের সাথে আইএনজি, পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস V3, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ফিউচার ইনডিফিনিট শ্যাল উইল প্লাস V1, ফিউচার কন্টিনিউয়াস শ্যাল উইল এর সাথে বি থাকলে পরে হবে ভাইএনজি। তো ফিউচার পারফেক্ট এখানে কি হবে শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস V3। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এটা জাস্ট একবার পড়বেন, খাতায় লিখে নিন, হ্যাঁ লিখে নিলে আরো মনে থাকবে। আর প্রশ্নগুলো সলভ করবেন, দেখবেন টেন্সের বেসিক থেকে মোটামুটি ভালো একটা অ্যান্সার করতে পারবেন। তো আমরা মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের নেক্সট ক্লাস অ্যাক্টিভ বা প্যাসিভ থেকে নিব। ভয়েস ক্লাসটা আমরা ডিজিটাল বোর্ডে নিতে পারি, আমি বাকি বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কোনো প্রশ্ন থাকলে ল্যাঙ্গুয়েজ ক্লাব অর্থাৎ আমাদের প্র্যাকটিসের যে একটা গ্রুপ আছে সেখানে যে কোনো প্রশ্ন করলে ইনশাআল্লাহ রিপ্লাই পেয়ে যাবেন। ঠিক আছে, তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।